রাজশাহী নগরীর টুলটুলিপাড়া মোড় এ যেন এক মৃৎশিল্পের সভার। গৃহস্থলী থেকে শৌখিনতা কিংবা ঘর সাজানোর উপকরণ কি নেই এখানে, সবকিছুর দেখা মিলবে এক ছাদের নিচে এই হালিমা মৃৎশিল্পের সম্ভারে। মূলত মৃৎ শব্দের অর্থ মৃত্তিকা বা মাটি, আর শিল্প বলতে সুন্দর ও সৃষ্টিশীল বস্তু। তাই মাটি দিয়ে তৈরি সব শিল্পকর্ম মৃৎশিল্প হিসেবে পরিচিত। মাটির তৈরি হাঁড়ি পাতিল, কলসি, থালা বাটি, গ্লাস, ফুলের টব, ফুলদানি, মাটির ব্যাংক, খাবার টেবিলে সাজানোর উপকরণ, খেলনা, কাপ পিরিচ, ফুল, ফল, পশু পাখি, জীবজন্তু, পুতুল, প্রতিমা, শোপিস সহ অসংখ্য তৈজসপত্র সব মিলবে এখানে। এখানে থরে থরে সাজানো যা কিছু দেখা যাচ্ছে সবই মাটির তৈরি। প্রায় ২০ বছর ধরে এই সম্ভার সাজিয়ে রেখেছেন দুলাল আলী। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসব সম্ভার সংগ্রহ করে এনে বিক্রি করেন তিনি জানান, গৃহস্থলীর সব উপকরণের পাশাপাশি ঘর সাজানোর শৌখিন উপকরণ রয়েছে এখানে। একসময় আবহমান বাংলায় মৃৎশিল্পের কদর ছিল, এখন তেমন কদর নেই। মৃৎশিল্পের জায়গাও দখল করেছে প্লাস্টিক। তবে শৌখিনতার জন্য এ শিল্প আজও টিকে আছে স্বল্প পরিসরে। শৌখিন মানুষের জন্য শখ থেকেই এখানে মাটির দুনিয়া গড়ে তুলেছেন দুলাল আলী।
প্লাস্টিক, স্টিল, মেলামাইন, চীনামাটি, সিলভার সহ বিভিন্ন ধরনের ধাতব পদার্থের তৈরি হাঁড়ি পাতিল, খেলনা, শৌখিন জিনিসপত্রের চাহিদা বৃদ্ধি পাওয়ার কারণে ধ্বংসের মুখে এই প্রাচীন মৃৎশিল্প। তবে কেউ কেউ বাপদাদার স্মৃতি হিসেবে এখনো ধরে রেখেছেন। ঐতিহ্যবাহী এই শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি বেসরকারি হস্তক্ষেপ ও নানা উদ্যোগ গ্রহণ করা এখন সময়ের দাবি। তা না হলে অচিরেই আমাদের কাছ থেকে হারিয়ে যাবে এক সময় অর্থনীতির চালিকা শক্তি মৃৎশিল্প। মাহাজুবা তুলি, ডিএনএন।